ভেবেছিলাম এই ভিডিওটা করব না। কারণ এই রকম ভিডিও করার মতন ধৃষ্টতা হয়নি বা এই ভিডিওটা করার মতন যোগ্যতা হয়নি। তবুও আমি করছি একটা আপডেট দেব বলে, এবং এই আপডেটটা একটা কালজয়ী আপডেট, একটা একটা রেকর্ড আজকের দিনেও। ১৯৬৬ সালে রিলিজ হওয়া একটা ম্যাজিক, যেটা আজকের দিনেও সিনেমা হলে রিলিজ করে অল ওভার ইন্ডিয়া থেকে ৮ লক্ষ টাকা তুলে নিল। ৮ লক্ষ টাকা। ১৯৬৬ সালের একটা কালজয়ী বাংলা সিনেমা, উত্তম কুমার সত্যজিৎ রায়ের জুটির নায়ক। সে এই ২০২৫-এ রিলিজ করে বাংলা সিনেমার দুর্দিনে ৮ লক্ষ টাকা অল ওভার ইন্ডিয়া থেকে তুলে নিল। ভাবুন, ভাবুন এখনো পর্দায় উত্তম কুমারের ম্যাজিক কতটা, এখনো সত্যজিৎ রায়ের ম্যাজিক কতটা। কারণ দেখুন, নায়ক শুধু সত্যজিৎ রায় উত্তম কুমারের ছবি নয়, নায়ক কিন্তু মানে সৌমেন্দু রায়ের সাথে উত্তম কুমারের প্রথম কাজ, বংশীগুপ্তর সাথে উত্তম কুমারের প্রথম কাজ। ফলে এদের যে চিন্তা ভাবনাগুলো ছিল, উত্তম কুমারকে কেউ বিগ ক্লোজ আপে এতটা ধরেনি, যেটা নায়কে বারবার সিনেমাটোগ্রাফাররা ধরেছে, সিনেমাটোগ্রাফিতে ধরা হয়েছে। নায়কে যে ট্রেন, তৎকালীন আমলে তো রাজধানী ছিল না, তৎকালীন আমলে একটা খুব স্পিডি ট্রেন ছিল, কলকাতা দিল্লি একটা ভাস্কুলার ট্রেন ছিল। সেই ট্রেনটার আদলে একটা সেট ডিজাইন করেছিল বংশীগুপ্ত। তো সেই জিনিস এবং সেইখানে যে সাউন্ড এফেক্ট, প্রত্যেকটা মানে ট্রেনের মধ্যে আমরা যখন থাকি তখন আমাদের বাথরুমে গেলে ট্রেনের একটা আলাদা সাউন্ড আমরা বাইরে থেকে পাই, বা ভেতরে থাকলে ট্রেনের একটা আলাদা সাউন্ড পাই, যেটা আমরা নায়ক বারবার দেখেছি, আমরা নায়ক বহুবার দেখেছি। ইভেন আমি পার্সোনালি ফিল্ম ফেস্টিভ্যালে নায়ক দেখেছি বিগ স্ক্রিনে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে নায়ক রিলিজ পাওয়াটা খুব দরকার ছিল, কারণ নায়কের যিনি প্রডিউসার আর তার যে তৃতীয় প্রজন্ম, তারা রিলিজ করলো। এবং অবশ্যই এখানে সৃজিত মুখার্জিকে একটা সাধুবাদ দিতে হয়, কারণ সৃজিত মুখার্জির তত্ত্বাবধানেই নায়ক রিলিজ হয়েছে, রিলিজ হয়েছে। তো এক্স্যাক্টলি আজকের দিনে দাঁড়িয়ে উত্তম কুমার তার মৃত্যুর 40, 42, 43, কি বলবো, 44 বছর পর, 44, 45 বছর পরেও আজও উত্তম কুমার ম্যাজিক। আজও মৃত্যুর প্রায় 30-35 বছর পর সত্যজিৎ রায় আজও ম্যাজিক। কেন এরা কিং মেকার? আসলে কি দেখুন, তৎকালীন আমলে না কেউ স্বঘোষিত সুপারস্টার, স্বঘোষিত মেগাস্টার ছিল না, বা কারোর মানে জোর করে সুপারস্টার মানে ক্লাব বা মেগাস্টারদের ক্লাব তৈরি করা হতো না, বা ফ্যান ক্লাব তৈরি হতো না। মানুষ মানুষ একটা উপাধি দিত তার হিরোকে। উত্তম কুমার সেই মহানায়ক, উত্তম কুমার ম্যাটিনি আইডল। আপনি যদি কোনোদিনও কৌশিক গাঙ্গুলির সিনেমাওয়ালা সিনেমাটা দেখবেন, তাহলে ওখানে একটা প্রেজেন্টেশন আছে যখন পরাণ বন্দ্যোপাধ্যায় মদ্যপ অবস্থায় সিঙ্গেল স্ক্রিনের সোনালি দিনগুলোর কথা বর্ণনা করবেন। বর্ণনা করতে 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 একটা জায়গায় গিয়ে বলবেন যে দেশভাগের যন্ত্রণা থেকে বাঙালি যখন বেরিয়ে আসতে চাইছে, তখন বাঙালি কোনো কিছুকে একটা আঁকড়ে ধরতে চাইছে। রাজনৈতিক দলাদলি, জাতি প্রথা, দেশভাগের যন্ত্রণা, সব কিছুকে ভুলতে চাইছে বাঙালি। সেই সময় দরকার ছিল একটা ম্যাটিনি আইডলের, আর তখনই জন্ম নিয়েছিল উত্তম কুমার। তো দ্যাটস দ্য ম্যাটার। সেই হচ্ছে মহানায়ক উত্তম কুমার ম্যাজিক। আর সেই মহানায়ক উত্তম কুমার ম্যাজিক আজও রয়েছে। যেটা আমরা মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পরে সত্যজিৎ রায়ের একটা বিখ্যাত আর্টিকেল ছিল ১৯৮০, মানে ১৯৮০ ওরকম সময়, অস্তমিত নক্ষত্র সামথিং। তো সেখানে সত্যজিৎ রায় লিখেছিলেন যে আমি অনেক কিছু উত্তমকে ডেসক্রাইব করে দেইনি ফ্লোরে, কিছু কিছু জিনিস উত্তম নিজে করেছে, যেগুলো আমার খুব দারুণ লেগেছে। হয়তো নায়কে আমার অনেক ভুল হতে পারে, কারণ সত্যজিৎ রায় নিজে বলতো যে চারুলতা তার সবচেয়ে পারফেক্ট সিনেমা, সবচেয়ে পারফেক্ট সিনেমা হচ্ছে চারুলতা, বাদ বাকি সমস্ত ছবি আরেকবার রিশুট করতে চেয়েছিলেন উনি। তো নায়কের ক্ষেত্রেও ঠিক তাই। নায়কের ক্ষেত্রে সত্যজিৎ রায় বলেছিলেন যে আমি আমি হয়তো ভুল করব, আমি হয়তো ভুল করেছি নায়কে, কিন্তু উত্তম কখনো ভুল করেনি।
তো এক্স্যাক্টলি সেটাই। এই জেনারেশন চুটিয়ে উপভোগ করলো নায়কের রিলিজ এবং গোটা ভারতবর্ষ উপভোগ করলো নায়কের রিলিজ। উত্তম কুমারকে পর্দায় আবার দেখলো, বড় পর্দায়, বিগ স্ক্রিনে। তো এটাই মহানায়ক, আর এটাই মানিকবাবু, এটাই সত্যজিৎ রায়। তো অবশ্যই আরও আপডেট নিয়ে এখনই মানে আমার কোথাও মনে হয় উত্তম কুমারের সমস্ত ছবিকে আরেকবার করে রিলিজ দেওয়া উচিত, অন্তত এই বছর জুড়ে। তাহলে বাংলা ইন্ডাস্ট্রির ব্যবসায়িক জায়গাটাও আরও অনেক পরিপূরকভাবে তৈরি হবে। কারণ উত্তম কুমারের কমেডি ছবিগুলো এক একটা মাইলস্টোন, ইভেন সপ্তপদী একটা মাইলস্টোন। আমি যদি অন্য সিনেমার ধারায় আসি, যদি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিনেমা আসি, তাহলে অবশ্যই বসন্ত বিলাপ, তিন ভুবনের পাড়ে এগুলোকে রিলিজ দেওয়া উচিত। এগুলোকে রিলিজ দিলে বাংলা ইন্ডাস্ট্রির সমৃদ্ধতা হবে। বাংলা স্বর্ণযুগের সেই ছবিগুলি যেন আবার ম্যাজিকের মতন আকার নেবে। কারণ বাংলা ইন্ডাস্ট্রি আবার সেই এক জিনিসে ফিরে আসছে। সেই বাবুসোনা টাবুসোনা এসব কী সব ঘেটে যাওয়া একটা সিনেমা সব নিয়ে আসছে আবার। তো অবশ্যই আগামী দিনে চোখ থাকবে, ভালো স্ক্রিপ্ট, ভালো গল্প, ভালো কন্টেন্ট। এখানে ম্যাটার করে না হু ইজ দ্য স্টার, ম্যাটার করে শুধুমাত্র কন্টেন্ট, ম্যাটার করে শুধুমাত্র স্টোরি, ম্যাটার করে শুধুমাত্র স্ক্রিপ্ট, ম্যাটার করে ডিরেকশন, যেটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির জন্য। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।